আনঅফিসিয়াল ফোনের রিভিউ পার্ট 2। গতকালকে আমি একটা নিউজ দিছিলাম যে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে গেছে বা সামথিং এরকম কিছু একটা। যারা ভিডিওটা দেখেন তারা দেখে আসেন। আজকে যেটা আপনাদেরকে আপডেট দিব সেটা হচ্ছে যে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে ঢাকার যত আশেপাশে, যত চট্টগ্রাম থেকে শুরু করে যত ধরনের মানে মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমিতি হোক, ব্যবসায়ী হোক, তারা সবাই মাঠে নামছে এই উদ্দেশ্যে যে তাদের স্টকে যে থাকা যে ফোনগুলো আছে, যেগুলো ইনটেক বা ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, সেগুলো এখন আনরেজিস্টার্ড হয়ে গেছে অটোমেটিক্যালি। যার কারণে তারা সবাই এখন মাঠে নামছে এবং তাদের একটাই দাবি, তারা হচ্ছে এগুলো হয় রেজিস্ট্রেশন তারা করে দিবে, আদারওয়াইজ এটার একটা মানে সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিবে যে এই ফোনগুলো কী হবে। সরকার যেটা বলতেছে, খুব সম্ভবত সরকার বলতেছে যে এদের ট্যাক্স দিয়ে তারা রেজিস্ট্রেশন করতে, কিন্তু সরকার অলরেডি তাদেরকে 3 মাস সময় দিছে। 3 মাস সময় দেওয়ার পরেও তারা এই কাজটা কেন করলো, এটাই হচ্ছে তাদের জানতে চাওয়া। তারা এখন মানববন্ধন করতেছে, দেখা যাক পরবর্তীতে তারা কত দূর কী পৌঁছায়। সালাম আলাইকুম।